তুমি এই অসুস্থ শরীর নিয়ে কই যাইতাছো? কেন রে মা, চাকরি আছে না, চাকরিতে যেতে হইব। কেউ হয় না, একবেলা খাওন দিব না। আজকে 3টা দিন কাজে যাই না। আমার বদলে যদি অন্য কেউ রাইখা দেয়, তাহলে আমার সংসার কেমনে চলবো? তো করে খাওয়াবো কেমনে আমি রে মা? রাখলে রাইখা দিক, তাও তুমি এই অসুস্থ শরীর নিয়ে কামে যাওয়ার কোনো দরকার নাই। তোমার যদি এখানে কিছু একটা হইয়া যায়, তখন কে দেখবো? তোর কথা ঠিক আছে রে মা, কে দেখবো? আল্লাহ আছেন একজন, আল্লাহ দেখবো রে মা। তোরা যখন খুব ছোট, তোর মা মারা গেল। আমি তো অনেক কষ্ট করে এই চাকরি করে তোর ভাইরে লালন পালন করে বড় করলাম। যজ্ঞা ওলা আমার লেখাপড়া করে পাশ করছে, এখন মসজিদেই থাকে। চেয়ারম্যান সাহেবের লোক কথা হয়েছে, চেয়ারম্যান সাহেব কইছে ইমাম সাহেব নাকি চাকরি ছেড়ে দিব, সেই জায়গায় তোর ভাইয়ের চাকরি হইব। ওর চাকরিটা হইলে আমরা একটু শান্তি হইব, তখন আমি ঘরে বইতে পারবো রে মা। তোমার নিয়ে আমরা ভাই বোন দুইজনে অনেক চিন্তায় থাকি, কখন কোন সময় কি হইয়া যায়। কিছুদিন আগেও তুমি এমন অসুস্থ হইছো, এখন যদি এই শরীর নিয়ে আবার কামে যাও, তাহলে কি আমাকে ভালো লাগবো? মারে, কাজে যদি না যাবো তাহলে খাবি কি রে মা? হ্যাঁ, খাবি কি? আমি জানি তোকে খুব কষ্ট হয় বাবারে নিয়া, তো আমারও তো কষ্ট হয় আমার পোলা বান্টিরে নিয়া। তগো মুখে যদি খাওয়ান না যায়, তাহলে আমার গলা থেকে খাওয়ার নামবো রে মা। আল্লাহর কাছে দোয়া কর, তোর ভাইয়ের চাকরিটা তাড়াতাড়ি হয়ে গেলেই আমাকে সুখ হইব রে মা। তখন আমি আর কষ্ট করে কাজে যাব না, ঘরে বসে থাকুম। আব্বা, তুমি ঠিকই কইছো। ভাইয়ের যখন চাকরিটা হইয়া যাইব, তখন আর তোমার উপর দিয়ে এত চাপ যাইব না, আমরাও চিন্তামুক্ত থাকবো। বাবা, 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 কি হইছে তোমার? বাবা, ভাইয়া, ভাইয়া, ভাইয়া। ভাইজান, আপনার কি চাকরি বাকরি কোনো ব্যবস্থা হইলো? চাকরি বাকরি বলতে কি, অনেক জায়গায় চেষ্টা করতেছি, তো কোথাও হইতেছে না। কিন্তু তোমার আব্বা আমার একটা আশ্বাস দিছে, বলছে আমগো মসজিদের ইমাম সাহেব নাকি চলে যাইব। আপাতত আমি মুয়াজ্জিন হিসেবে থাকি, ইমাম সাহেব চলে গেলে মসজিদের ইমামের দায়িত্বটা আমারে দিব। যাক, তা তো খুশির কথা। ঠিক আছে, চলেন। ভাইয়া, বাবার অবস্থা খুবই খারাপ। হঠাৎ আমার লগে কথা কইতে কইতে মুখ দিয়ে রক্ত বাইরে গেছে। তাড়াতাড়ি চলো। তুই কি কইতেছস? হ্যাঁ ভাইয়া, আব্বার অবস্থা এমন কেমনে হইলো? বাবা কাজে যাইতে নিছে, আর আমি বাবারে বারবার নিষেধ করতেছি, বাবা আমার কোনো কথাই শুনতেছে না। তারপরে হঠাৎ কইরাই মুখ দিয়ে রক্ত বাইরে শুরু হইছে। আব্বার আমি কতবার না করছি কাজে যাওয়া লাগবো না, তারপরও কাজ যায় না। আমি কেমনে বুঝাবো লোকটারে? লোকটা কত কষ্ট করতেছে। এখন কি অবস্থা? আরে বাবা, এখানে বসে সময় নষ্ট করার তো কোনো দরকার নাই। চলেন না, কাকার কাছে যাই, চলেন। আব্বা, 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 বাবা, বাবা, তোমার কি হয়েছে? ও বাবা, কথা বলো, কথা বলো বাবা, বাবা কথা বলো, কি হয়েছে? আমার দিকে তাকাও বাবা, কথা বলো। ভাইয়া, তোমারে তো কইছিলামই, বাবা আমার লগে কথা কইতে কইতে হঠাৎ করে মুখ দিয়ে রক্ত বাইরে শুরু হইছে। কি কস? আব্বা, আব্বা তুমি কেন এত কষ্ট করতেছো? আমাকে বলো, বাবাকে, তুমি চলো ডাক্তার কাছে নিয়ে যাই। কাকার এতদিন যাবত এই অবস্থা, আর আপনারা কি তার ডাক্তারের কাছে নেন নাই? ভাইরে, তুই তো জানোস আমার কি অবস্থা। হাসপাতালে নিতে গেলে তো মেলা টাকা দরকার, আমার তো কোনো ওরকম টাকা পয়সা নাই। আমি কেমনে বাবার ডাক্তার কাছে নিয়ে যাবো? হয়েছে, বুঝছি। এখন এখানে কাকার নিয়ে এইভাবে বসে থাকলে কাজ হইব না। কাকার ইমার্জেন্সি হাসপাতালে নিতে হইব। টাকার ব্যবস্থা করে দেখা দেবো। আগে ধরেন, কাকা আগে হাসপাতালে বাবা, ও একটু একটু কষ্ট করে। আল্লাহ, ডাক্তার সাহেব, আচ্ছা আপনার এই অবস্থা কতদিন থেকে? এই তো 3-4 বছর হইব। 3-4 বছর ধরে? ডাক্তার দেখান নাই? না। কি বলেন এসব? আপনি হাসপাতালে গেলেন না কেন?
সরকারি হাসপাতালে আপনার এই রোগের চিকিৎসা তো ফ্রিতে হয়। আমি জানি ফ্রিতে হয়, কিন্তু ডাক্তার সাহেব ওইখানে গেলে আমার 3-4 দিন ভর্তি রাখবো। আমি ভর্তি থাকলে আমার সংসার চালাইবো কেন? আচ্ছা আচ্ছা, আপনি একটু শান্ত হন। ওনাকে বাইরে নিয়ে যান, আমি ওনার সাথে কিছু কথা বলবো। ডাক্তার সাহেব আমার কি কোনো জটিল রোগ হয়েছে? আমি কি বাঁচুম না? আহা, আপনি বাঁচবেন না কেন? আপনার তো এমন কিছু হয় নাই। আপনি মুরব্বী মানুষ, কিভাবে কি ওষুধ খাইতে হবে না হইতে হবে এগুলো আপনার ছেলেরে বুঝাই দিব। আপনি আসতে পারেন। আচ্ছা চল মা। বসেন। ডাক্তার সাহেব, কি হয়েছে? আপনাকে দেখে তো মনে হয় আপনি শিক্ষিত পারছেন। জি, আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি। তো এখন কি করেন? আপাতত একটা মসজিদে মুয়াজ্জিন হিসেবে আছি। নতুন চাকরি তো, আর সামনে হয়তো বা ইমামতি একটা চাকরি পেতে পারি। আপনার বাবাকে আরও আগে চিকিৎসা করল না কেন? তাহলে তো রোগটা এত বাড়তি হতো না। কি বলেন ডাক্তার সাহেব, আমার আব্বার কি হয়েছে? আপনার আব্বার যক্কা হয়েছে এবং সিরিয়াস কন্ডিশন আছে। শুনেন, আপনার আব্বাকে একটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যান, ওখানে চিকিৎসা করান। আর আপাতত আমি যেই ওষুধগুলো লিখে দিয়েছি এগুলো খাওয়াবেন। শুনেন, আবার এগুলো বাসায় ফেলে রাখিয়েন না, এগুলো খাওয়াবেন এবং ডাক্তার দেখাবেন। ঠিক আছে ডাক্তার সাহেব। আর রোগীকে ফেলে রাখবেন না, ডাক্তারের কাছে নিয়ে যাবেন। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনার ভিজিটটা থাক, লাগবে না, আপনি আসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, সূর্য ভাই দেখি এখনো আসতেছে না। আজকে আসুক, যেমনি হোক আমি আমার মনের কথা তারে বলেই ছাড়বো। আসসালামু আলাইকুম সূর্য ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা সূর্য ভাই, এত অস্থির হয়ে এইদিকে কই যাইতেছো? কিছু হইছে? আসলে সত্যি কথা বলতে কি, আমার আব্বা খুব অসুস্থ। এতদিন যাই হোক কিছুটা ভালো ছিল, দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। মনের অবস্থা খুবই খারাপ। ও, বুঝতে পারছি। আচ্ছা, তোমার তো একটা চাকরি হওয়ার কথা ছিল, সেই চাকরির কি খবর? চাকরিটা এখন আমি মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেছি। সভাপতি সাহেব বলল আর 1 মাস পর ইমামতির দায়িত্বটা দেবেন, তাই অপেক্ষায় আছি। কিন্তু এই দিকে কই যাইতেছো এত হন্ততন্ত হইয়া? আমি তোমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম, তোমার আব্বার কাছে। আমার বাবার কাছে? কিন্তু কেন? আব্বার অসুস্থতা দিনে বেড়েই যাচ্ছে, আমি কি করব কোনো কিছু বুঝে পারতেছি না। আগে ডাক্তার বলেছিল একজন বিশেষজ্ঞ ভালো ডাক্তার দেখানোর জন্য। আমার কাছে তো টাকা পয়সা নেই, তাই তোমার আব্বার কাছে যাচ্ছিলাম যে কিছু টাকা যদি উনি ধার দেন আব্বাকে ভালো একজন ডাক্তার দেখাবো। ও আচ্ছা, ঠিক আছে, যাও বাবার কাছে গিয়া কথা বলো। আর দেখি আমি এক ফাঁকে গিয়া চাচার একটু দেখে আসবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উফ, আরে বেচারার মনের অবস্থা তো ভালো না, কিন্তু আমি তো এইদিকে আশা করেছিলাম আমার মনের কথাটা তার কাছে বলবো, কিন্তু এই অবস্থায় তো বলাটা ঠিক হইতো না, তাই তো বললাম না। কিন্তু উনি যে আশা করে আমার বাবার কাছে যাইতেছে, এই আশা তো পূরণ হইব না, কারণ আমার বাবারে তো আর যাই হোক আমি চিনি, সে জীবনেও টাকা দিব না। চাচা, চাচা বাড়িতে আছেন? কে? চাচা আমি সূর্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সূর্য, এই অসময় তুমি আমার বাড়িতে কেন? জি, একটা জরুরি কাজে আসছিলাম। কি জরুরি কথা তোমার, বলো। চাচা, আমার আব্বা খুব অসুস্থ। আব্বাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তার বলেছে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইতে, হসপিটালে ভর্তি করতে। আপনি তো জানেন
আমার যা অবস্থা, হাতে কোনো টাকা পয়সা নেই, তাই আপনার কাছে আসছি। যদি কিছু টাকা পয়সা ধার দিতেন, আমার চাকরিটা হয়ে গেলে আমি আস্তে আস্তে টাকাটা শোধ করে দেব। আসলে সূর্য, তুমি এসছো, তুমি আমার মসজিদের মুয়াজ্জিম। আসলে কথা হচ্ছে কি যে সূর্য, তোমার বাবা এর আগে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে, সেই টাকা তো আজও পর্যন্ত শোধ করতে পারেনি। জি চাচা, আমি জানি, বাবা আমাকে সব বলেছে যে আমার পড়াশোনার জন্য মাঝে মাঝে আপনার কাছ থেকে টাকা নিত। আমি সব টাকা শোধ করে দেব, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। হ্যাঁ, তোমাকে বিশ্বাস অবিশ্বাস এখানে কোনো কথা নয়। সেটা আসলে হয়েছে কি, শোনো, রাজাও কিন্তু অনেক সময় থেকে যায়। আপনি চেষ্টা করলে পারবেন, আমি জানি। আপনি তো অনেক টাকা দান খয়রাত করেন, আমাকে একটু দয়া করেন। হ্যাঁ সূর্য, তুমি আমাকে এইভাবে বললে তো আমি তো আসলে কি বলবো। সূর্য, সত্য কথা বলতে কি, এখন তো তোমাকে দেওয়ার মতো আমার হাতে টাকা নেই, বুঝলে। আর আমার কাছে থাকলে আমি তোমাকে অবশ্য ঠিকই দিতাম, কিন্তু তোমার বাবা, হ্যাঁ, তোমার বাবা কিন্তু এর আগে অনেক কিছু বলে বহুবার টাকা নিয়েছে। আজ দেই, কাল দেই, পরশু দেই, এরকম বছরের পর বছর কেটেই যাচ্ছে, টাকা দেওয়ার নামে কোনো খবর নেই। তাছাড়া তোমাকে তো আমি ভালো জানি, তুমি মুয়াজ্জিম হাফেজ হয়েছো। এখন আসলে তোমাকে আমি তো এই মুহূর্তে কোনো উপকার করতে পারলাম না বাবা। চাচা, আমি সদকা হিসেবে হলো কিছু টাকা চাই আপনার কাছে, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। আমার বাবা মরে যাবে চিকিৎসা না পেলে, চাচা দয়া করেন। সূর্য, তোমার বাবা মরল কি বাঁচলো সেটা তো আমার দেখার বিষয় নয়, তাই না? তাছাড়া তোমাকে আমি ভালো জানি, এটা ঠিক আছে, তুমি ভালো ছেলে, কিন্তু তোমাকে এখন টাকা দেওয়ার মতো, ওই যে আমি বললাম না, রাজাও কিন্তু অনেক সময় থেকে যায়, তোমাকে দেওয়ার মতো আমার কাছে এখন নগদ সেরকম কোনো টাকা নেই। ও, আর তাছাড়া আমার নামাজের দেরি হয়ে যাচ্ছে, এমনি আমার আসরের ওয়াক্ত নামাজ আমি কাজা করতে চাই না। আমি আসি, হ্যাঁ, তুমি এসো, হ্যাঁ এসো, হ্যাঁ এসো। আল্লাহ, বাবা টাকা দিছে? না, চাচা তো টাকা দিল না। আমি আগেই বুঝছিলাম যে বাবা টাকা দিব না। আচ্ছা, বাবা কি কইলো? কি আর বলবে, আমাকে অনেক কথা শোনালো। বলল আমার আব্বা নাকি তোমার আব্বার কাছ থেকে এর আগে অনেকবার টাকা নিছে, আমার পড়াশোনার খরচের কথা বইলা আরও বিভিন্ন অজুহাত দেখায় টাকা নিছে। সেই টাকাও নাকি ফেরত দিতে পারে নাই, এখন সে টাকা পয়সা দিতে পারবে না। সবই তো বুঝলাম। আচ্ছা, তাইলে এখন কি করবা? মানে চাচারে কেমনে চিকিৎসা করাবা? দেখি অন্য কোথাও পাই কিনা, কোথাও না কোথাও তো একটা ব্যবস্থা হবে। আর যদি ব্যবস্থা না হয়, আমি তো আমার বাবারে এভাবে কষ্টে দুঃখ থেকে মরতে দিতে পারি না। দরকার পড়লে আমি আমার কিডনি বেচা হইল আব্বার চিকিৎসা করাবো। আমার আব্বা আমার জন্য সারা জীবন অনেক কষ্ট করছে, নিজে না খায় আমারে খাওয়াইছে, নিজে না পড়ে আমারে পড়াইছে, কষ্ট করে আমারে আলেম বানাইছে। আজকা আমার আব্বা চিকিৎসার অভাবে মারা যাইব, এটা আমি কোনোভাবে মানতে পারব না। হ্যাঁ, এত দূর যাওয়ার কি দরকার? চাচার কিছু হইব না, অসুস্থ হয়েছে, চিকিৎসার মাধ্যমে আবার সুস্থ হয়ে যাইব। আমি কইতেছিলাম কি, যদি কিছু মনে না করো, আমি কি তোমার কিছু টাকা দিয়ে সাহায্য করবো? মানে এই যে আমার কাছে কিছু টাকা আছে, জমানো টাকা। আমরা মেয়ে মানুষরা তো টাকা জমাইতে অনেক ভালোবাসি। আমার কাছে কিছু জমানো টাকা ছিল, এই টাকা দিয়ে যদি তোমার বাবার চিকিৎসা করাও, আমার মনে হয় চাচা সুস্থ হয়ে যাইব। নো, না না, আমি তোমার কাছে টাকা নিতে পারব না। আমরা এমনি তোমার কাছে অনেক ঋণী, অনেক ছোট হয়েছি। আজকে তোমার আব্বা আমার অনেক কথা শোনাইছে, আমি চাই না তোমার কাছেও আমি ছোট হই। আরে বাবার কথা বাদ দাও না, বাবা তো এমনই। তুমি এই টাকাগুলা নিলে আমি অনেক খুশি হবো। সবচেয়ে বড় কথা, চাচা সুস্থ হয়ে যাইব। এখন এইসব কথা মাথায় না রাখা টাকাগুলা নিয়ে নাও। দেখো,
আমি চাচ্ছি না এই মুহূর্তে তোমার কাছ থেকে টাকা নিয়ে আব্বার চিকিৎসা করতে। তুমি বলছো, আমি খুশি হয়েছি। আমি চেষ্টা করি, কোনো না কোনোভাবে যদি ব্যবস্থা হয় আমি চিকিৎসা করে নেব। আর যদি ধরো কারোর কাছেই না পাই, আমি তোমার কাছে টাকাটা চাইয়ে নিব। বাবা কাজটা না করলেও পারতো, টাকাগুলা দিলে অন্তত মানুষটার বাপটা অনেক সুস্থ হয়ে যাইতো। বাবা 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 কি হয়েছে? এমন করছে কেন? বাবা বাবা কি হয়েছে? বেশি খারাপ লাগতেছে বাবা? বাবা 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 তোমার কষ্ট হচ্ছে বাবা। ভাইয়া তুমি কিছু একটা করো ভাইয়া। বাবা বাবা এমন করো না বাবা, আমার সহ্য হচ্ছে না বাবা। ভাইয়া আমার কিছু হয়ে গেলে আমরা কি করব? তুমি কিছু একটা করো। আল্লাহকে ডাকো বাবা। আল্লাহ আল্লাহ বাবা, আমি মনে হয় আর বাঁচুম না রে বাবা। ভাই আমার কথা বলো না বাবা। বাবা একটু দোষে ধরো, আমি যে করে হোক টাকার ব্যবস্থা করবো। আমি তোমাকে ভালো চিকিৎসার ব্যবস্থা করবো বাবা। ভাইয়া তুমি যেভাবে হোক বাবাকে সুস্থ করো। বাবার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? আমাদের কে দেখবে? তুমি কিছু একটা করো যেভাবে হোক। বাবা তুমি একটু দোষে ধরো, আমি যাচ্ছি। আমি আমাদের মহিলা মেম্বার কাছে যাব। ওনার কাছে আমি কাকুতি মিনতি করে হলেও আর জোর করে হলেও টাকা চাইবো। আর আমি তো ওনার নির্বাচনের সময় অনেক উপকার করেছি, উনি হয়তো আমাকে ফিরিয়ে দেবে না। বাবার দিকে খেয়াল রাখিস তুই। ভাইয়া তুমি তাড়াতাড়ি এসো। আমি যাচ্ছি বাবা, তুমি শুয়ে থাকো বাবা। তুই দেখিস আমি গেলাম। বাবা বাবা একটু ধৈর্য ধরো। এখানে 5,000 টাকা কম আছে। কি 5,000 টাকা কম আছে মানে? কেন 5,000 টাকা কম হবে? আমি তো জানি আমার মুরগির খামার থেকে ডিম বেচে 55,000 টাকা পেয়েছিস, তাহলে 5,000 টাকা কি করেছিস? কি হলো, কথা বলছিস না কেন? উত্তর দে। ম্যাডাম 5,000 টাকা আমি খরচ করে ফেলেছি। ও 5,000 টাকা তুমি খরচ করে ফেলেছো? আমার টাকা খরচ করলে আমি করব, তোমার সংসারের জন্য তো আমি খরচ করতে বলিনি। 5,000 টাকা কোথা থেকে আনবি সেটা আমি বুঝতে চাই না। যেখান থেকে যেভাবে পারবি 5,000 টাকা আমার আজকের মধ্যে চাই। যা যা বলছি, আর কথাটা মাথায় রাখিস, আজকের ভিতরে টাকা না দিলে আমি পুলিশ পাঠাবো তোর বাসায়। যত সব ঝামেলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে আসছিলাম একটা জরুরি বিষয়ে কথা বলার জন্য। জরুরি বিষয়টা তো আমি জানি, সভাপতি সাহেব তো বলেছে যে আমাদের মসজিদের ইমাম যদি চলে যায় তারপর তুমি ওই মসজিদে ইমামতি করবে। তা আমি জানি, এখন আমি এই মহল্লার মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছি, আমাকে সভাপতি সাহেব বলেছেন, কিন্তু আমি সেই ব্যাপারে আসিনি। আমি আসছি আপনার কাছে একটা সহযোগিতার জন্য। কি সহযোগিতা বলো তো? আপনি তো এলাকার একজন প্রতিনিধি, সবাই আপনাকে খুব পছন্দ করে, আপনি খুব ভালো মানুষ হিসেবে সবাই জানে। আমি তার জন্য আপনার কাছে আসছি। আব্বা খুব অসুস্থ, আব্বাকে ভালো ডক্টর দেখাইতে হবে, ভালো হাসপাতালে নিয়ে যেতে হবে। চিকিৎসার জন্য আমার হাতে একদমই টাকা পয়সা নেই। যদি একটু দয়া করে সহযোগিতা করতেন, আমার মসজিদে চাকরিটা হয়ে গেলে আমি মাসে মাসে যে টাকা বেতন পাবো ওখান থেকে আপনার টাকাটা পরিশোধ করে দেবো আস্তে আস্তে। কি বললা তুমি? কিসের কথা বললা? জি, আমার কিছু টাকার প্রয়োজন। না না বাবা, আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই, আমি তোমাকে কোথা থেকে টাকা দিব বলো? আপনি দয়া করলে আমার বাবাকে ভালো একজন ডাক্তার দেখাতে পারবো। ইস, তোমার বাবার জন্য আসলেও আমার বড্ড কষ্ট হচ্ছে। তোমার বাবা যদি মারা যায় তাহলে এই যে এলাকাটা কে পাহারা দিবে বলো? ছি ছি, আপনি আমার আব্বার মৃত্যু কামনা করছেন? দেখো বাবা, মানুষ মাত্রই মরণশীল, আজ না হয় কাল, কাল না হয় পরশু, সবাই মারা যাবে। এই যে
আমিও কিন্তু বেঁচে থাকবো না। এখানে আমাদের কোনো হাত নেই, সব হচ্ছে উপরওয়ালার লীলা খেলা। এই জন্য এটা মানতেই হবে বাবা। আপনি দয়া করুন না আমাকে, আমি তো কথা দিচ্ছি আপনাকে, আমি বেতন পেলে ওখান থেকে আস্তে আস্তে আপনার টাকাটা পরিশোধ করে দেব। আরে বাবা, কথাই আছে না, কবে গরু মরবে তবেই শকুন পড়বে। আমি তো বারবার তোমাকে বোঝাচ্ছি যে আমার হাতে কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা না থাকলে আমি কিভাবে তোমাকে দেব বলো? আপনি চাইলে পারবেন, আমি আপনার কাছে হাত জোর করতেছি, আমার বাবার জীবন ভিক্ষা চাইতেছি, আমার আব্বাকে ভালো একজন ডাক্তার দেখাইতে হবে, আপনি দয়া করুন। দেখো বাবা, এখানে এত কথা বলে লাভ নাই, আমার কাছে টাকা নাই, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমনি 5,000 টাকা কম, আবার ওনাকে আমি টাকা ধার দিই? আমি ব্যবসা খুলে বসেছি তো। আমি তোর ভাইরে অনেক কইরা কইছিলাম যে আমার কাছ থেকে টাকাগুলো নাও, নিয়ে চাচারে চিকিৎসা করাও, কিন্তু তোর ভাই আমার একটা কথাও শুনে নাই। চাচারে যদি সময় মতো চিকিৎসা করতো, আমার মনে হয় না এই দিনটা আজকে দেখতে হইতো আমাকে। ভাইয়া কখনো কারো কাছ থেকে টাকা নিত না, ভাইয়া অনেক চেষ্টা করে। বাবা কি হলো? বাবা কি হয়েছে? বাবা নাই। বাবা 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 ভাইয়া এখন আমাদের কি হবে? ভাইয়া তুমি বাবারে বাঁচাইতে পারলা না। বন্ধে, আমি তো কম চেষ্টা করি নাই, জীবনে সর্বস্ব দিয়ে চেষ্টা করছে। শেষ পর্যন্ত আমার বাবা বিনা চিকিৎসায় মরে গেল। আল্লাহ আল্লাহ, তুমি কোন বিচারে আমার বাবারে আমার কাছ থেকে কাইরা আনছো? আল্লাহ আল্লাহ, হে আল্লাহ, আমি তোমার কাছে বিচার চাই। যারা দিনের পথে পড়াশোনা করে, তোমার এলমের দিন শিক্ষা অর্জন করে, তাদের কেন এত কষ্ট, তাদের কেন এত অভাব, তারা কেন 3 বেলা ঠিক মতো খেতে পারে না, তাদের বাবা মা কেন বিনা চিকিৎসায় মারা যায়? তুমি কি পারো না তাদেরকে সচ্ছল করে দিতে? আল্লাহ আল্লাহ গো, আমি তো কোনো পাপ করে নাই জানা মতে, তাইলে কেন আমার এত বড় শাস্তি দিলা? আমার সেই বাবা আমার এত কষ্ট কইরা এলমে দিন শিক্ষা করাইছে, আলেম বানাইছে, সেই বাবারে আমি কোনোদিন কোনো সেবা করতে পারলাম না, ভালো চিকিৎসা করতে পারলাম না। আমি মানুষের দিনে শিক্ষা দেই, নামাজের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, আমারে কেউ সহযোগিতা করে না। আমাদের সমাজের মানুষগুলো এমন কেন আল্লাহ? স্কুল টিচারের বেতন দিতে পারে, তাদেরকে ঈদের সময় বকশিস দিতে পারে, তাদেরকে খুশি হয়ে কত কিছু দেয়, আর মসজিদের ইমামের বেতন দিতে পারে না। তাদের বিপদে কেন পাশে দাঁড়াতে পারে না? আল্লাহ, আজকে যদি একটা পরিবারে বিয়ে হয়, ইমাম সাহেবের দরকার পড়ে, একটা মানুষ মারা গেলে জানাজার জন্য ইমাম সাহেবের দরকার পড়ে, কিন্তু ইমাম সাহেবের বিপদে কেন কেউ আসে না? এইটা তোমার কেমন বিচার আল্লাহ? আরে এইটা যদি তোমার সূক্ষ্ম বিচার হয়, তাহলে আমারে বাপরে না নিয়ে তুমি আমারে নিয়ে যাইতা। সূর্য ভাই, চাচার সামনে এইভাবে কান্নাকাটি করো না, চাচা একটা কষ্ট পাইব। তাড়াতাড়ি চাচারে জানাজার ব্যবস্থা করো।